শাহাদাতের মতো মউত, শ্রেষ্ঠ মউত পৃথিবীতে আর কিছুই নাই। শাহাদাতের মউত মানে শাহাদাত খাওয়াইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি না। শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আর নাই। আনোয়ার মুসলমান, হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়া, গরমে তার জিহ্বাগুলি কলিজাগুলি শুকায় যাইতো, পানি দেওয়া হতো না। মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না। এত প্রচন্ড গরম, শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো। কিন্তু একটাই বাক্য বেলাল বললেন, মনিব মরে যাব, ঈমান যাবে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়, একজন নিগ্র কৃতদাসকে এইভাবে অত্যাচার, মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তাড়াতাড়ি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও। হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো, স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো। আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো। প্রিয় নবী বললেন, আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে? আমি বেলালকে বাছাই করলাম, তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখায় দাও। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আজান দিবে আজকে থেকে। আজকে থেকে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন। সে আজানের হুজুদ, আজানের রুহানিয়াত, আজানের হুজুদ, আজানের রুহানিয়াত এত কঠিন, সাহাবীরা আজান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না। কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো। আজানের হুজুদ এতই কঠিন, এতই রুহানিয়াত ছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন, আমি ঘটনা শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন তার আজানের হুজুদ কত মারাত্মক ছিল। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আজান দিলেন। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। আহারে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, নবী নাই। সারা মদিনা শূন্য হয়ে গেল, পৃথিবী শূন্য হয়ে গেল, নবী নাই। সাহাবীরা পাগল পাড়া, রসুল বিহনে কিভাবে মদিনা চলবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব, আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব। কেউ বলবে না রসুল মরে গেছে।
তিনার মতো সাহাবী পাগল পাড়া হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। এইভাবে কিছুদিন চলার পরে হযরত বেলাল একদিন বলতেছেন, আবু বকর, আমি আর আজান দিতে পারবো না, আজান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আজান বন্ধ করে দিলেন। আল্লামা ইমাম জাহিলাই নসবুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, এই দামেস্কে হযরত বেলাল চলে গেলেন। হযরত বেলাল আজান দিতে পারেন না। কেন পারেন না? তিনি সহ্য হয় না, আজান উনি দিতে পারতেছেন না। কারণ আগে আজান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় যাইতেন। স্মৃতি তো বড়ই মারাত্মক। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিক রাসূল হাজি যারা নবীজি রওজা মুবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে, নিজেকে স্থির তারা রাখতে পারে না। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মুবারক থেকে। হাজিরা বিদায় নিতে চায় না। যাদের অন্তরে ইশকে রাসূল আছে তাদের সহ্য হয় না, অস্থির লাগতে থাকে। কোন কোন হাজির অনুমতি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু কোন কোন হাজির জীবনে অস্থির পেরেশান হতে থাকে। আর কোনোদিন মদিনাতে আসতে পারবো কিনা, কোনোদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা, নবীজির বারগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনোদিন হবে কিনা। স্মৃতি বিজড়িত আল্লাহ নবীর বারগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাজেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, বিদায় নিতে চায় না। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয়। কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন একাধারে সে কান্না করেছিল। নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই। পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া। তাকে কেউ পানি পান করাইতে পারে না, তাকে কেউ খাওয়াইতে পারে না। রসুল নাই, কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে? শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল। নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই সেই দিন। বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন। তিনি তো আশিক রাসূল ছিলেন, চলে গেলেন সিরিয়াতে, আর আজান দেন নাই। নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি 2টা আজান মাত্র দিয়েছিলেন। একটা আজান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে একটা আজান দিয়েছিলেন। যেদিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল একটা আজান আপনি দেন। বেলাল বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, আমাকে অনুরোধ করবেন না। নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দিতে পারি নাই, আমি আজান দিতে পারি না, আমার কষ্ট হয়। বলে বেলাল, না, একটা আজান আপনি বাইতুল আকসায় দিয়ে যান। বহু আজান আপনি মদিনাতে দিয়েছেন, একটা আজান আপনি বাইতুল আকসায় দেন। আপনি কাবায় আজান দিয়েছেন, মদিনাতে আজান দিয়েছেন, একটা আজান আপনি বাইতুল আকসাতে দেন। হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন। বাইতুল আকসায় দাঁড়ায় যখন আজান শুরু করলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী উপস্থিত। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল। কারণ বেলাল আজান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন। সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন।
তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। এমনকি হযরত বেলালের আযানের রুহানিয়াত এত কঠিন, বাইতুল আকসার নব্য মুসলমান যারা হয়েছিল, নতুন মুসলমান, তারা পর্যন্ত আযানে কেঁদেছিল, স্থির তারা থাকতে পারে নাই। আর একটা আযান বেলাল দিবে। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে পড়েছেন, রাত গভীর, তাহাজ্জুদের সময় নবী স্বপ্ন দেখাইলেন, বেলাল রে, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী ডাকতেছে, বেলাল আমি নবীজির জিয়ারতে আই রে বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, স্বপ্ন দেখতেছিলেন বেলালকে। নবীজি বলতেছে, বেলাল আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো, অন্যায় করতেছো? বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। স্বপ্ন দেখার পরে একটু দৌড় মারলেন বেলাল। আরে সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে গেলেন, সুদূর দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন। আহা, তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি, নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল। রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন নবীজি, আপনার গোলাম আপনার কদম মুবারকে আজ হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য। মক্কা মদিনাতে 6টা আযান হয় আর একটা তাহাজ্জুদের আযান হয়। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে কান্দে। ডাক ডাকে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল রে, আযান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না। বেলালের একটা নিয়ত ছিল, নবীর ইন্তেকালের পরে আর তিনি কখনো আযান দিবেন না। ইচ্ছা করে চলে গেলেন, আর তিনি আযান দেন নাই, কিন্তু তিনি আযান দিতে চান না। সাহাবীরা বারবার অনুরোধ করলেন, কারণ তিনার একটা ইচ্ছা, আমি কারে আযান শোনাবো? কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে? কে আজ ইমামতি করবে বলো? আমি কাকে আযান শোনাবো? আযান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না। রাসূল বিরহ বেদনা এতই মারাত্মক, প্রেমের বেদনা এতই বিষাক্ত, প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক, বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না। সাহাবীরা বললেন, হাসান হুসেনকে নিয়ে আসি, 7 নম্বর গেট বরাবর বাবু সালাম, যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন। এটা মসজিদ না, এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে হাসান হুসেন থাকতেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে চলে গেলেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসছেন। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, নানার চেহারা পাইছিলেন, ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন। 2 ভাই দৌড়ে আসছে। হযরত বেলাল এতক্ষণ রওজা শরীফে বসে বসে কান্না করতেছিল। ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে, আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন। এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মসজিদ, কতদিন হলো এই মসজিদে আপনি আযান দেন না?
কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আজান শুনি না। আজকে আপনি মিনারায় যান, আজকে আমাদেরকে আজান শোনাবেন, আজকে আপনি আজান দিবেন। ইমাম হাসানের কথা শুনি হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদে নববীতে ওই জায়গা করে রাখা হয়েছে। আজও ওইখানে দাঁড়ায় মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। যদি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নাতের ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে। ওই ছাদের উপরে দাঁড়াইলেন। ওটা বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, খুব মজবুত উঁচা ছাদ। বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়, বেলালের কণ্ঠের আজান। কতদিন হলো এই আজানের আওয়াজ বেশি আসে না। হ্যাঁ, আল্লাহর ওলির মুহিব্বিনেরা মুহসিন আউলিয়ার দরবারে বসে কিছু কথা শুনে যাবেন। সাহাবীরা জানতেন নবীকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রথম সাহাবী সিদ্দিক আকবর। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় হলো নামাজ, দুই নম্বর প্রিয় হলো সুগন্ধি, তিন নম্বর প্রিয় হলো আমার স্ত্রীগণ। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে আপনি নবীজির চেহারা মোবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নম্বর, নবীজি আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। তিন নম্বর, আমার জীবন, আমার জিন্দেগি, আমার মাল, আমার সামানা, সব কিছু আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। জোরে বলবেন কি মারহাবা। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়েন। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। কোরআন আল্লাহ বলতেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য, হায়াত আমি আল্লাহর জন্য, মৌত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, ইবাদত আমি আল্লাহর জন্য। কিন্তু আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি। আল্লাহ বলে, হাবিব উম্মতকে বলে দেন সবই আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার হায়াত, আমার মাল আপনি নবীর জন্য কুরবানি হবে। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন আমি আল্লাহর জন্য হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকর কি বেদাতি? এই কোরআন শরীফ কি আবু বকর জানতেন না? আল্লাহ বাদ দিয়ে রসুলের কথা বললেন কেন? আল্লাহর এই
বলতেছেন মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দেখো হাবিব, উম্মতকে জানায় দেন আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেয়া হয়। আপনি নবীর জন্য জিহাদে গেলে আমি আল্লাহর জন্য জিহাদ হয়ে যায়। আপনি রাসূলের জন্য আপনি নবীর প্রশংসা গাইলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যায়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। আপনি নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষ হয়ে যাই। আপনি নবীর দলে থাকলে আমি আল্লাহর দল হয়ে যাই। আপনি নবীর মতে থাকলে আমি আল্লাহর মত হয়ে যায়। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হয়ে যায়। আপনি নবীকে ইজ্জত দিলে আমি আল্লাহকে ইজ্জত দেওয়া হয়ে যায়। আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাই। আপনি নবীকে বেজার করলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আপনি নবীর জন্য কুরবানি হলে আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি, আমার মাল আপনার জন্য কুরবানি। জোরে বলবেন কি মারহাবা। আমাদের দেশে একদল আছে, এরা রাসূলের গোলামি আমরা কেমনে করবো? আমরা আল্লাহ না। আল্লাহ ডাক দে হাবিব, উম্মতকে জানান রাসূলের গোলামি না হলে আল্লাহর গোলামি হয় না। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या सलामुन या हबीब, अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदना। আনোয়ারার মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি, কথা যদি না শোনেন তাহলে বুঝবেন না, হাঁটাহাঁটি করবেন না, কথা বুঝে যাবেন। নবীর জন্য হলে আল্লাহর জন্য হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীরা নিজের জীবনের সব কিছু আল্লাহর নবীর জন্য নিবেদিত করে দিতেন। আমার কাছে ওরা বলছে, হুজুর হযরত বেলালের জীবনী আপনি একটু শোনাবেন। আমি এই জীবনী যাওয়ার আগে আল্লাহর নবীর আর একজন সাহাবীর জীবনী আগে বলে দিয়ে যাই। একজন সাহাবীর জীবনী বললাম, তিনি সিদ্দিক আকবর। আর একজন সাহাবী ছিলেন রাসূলের দরবারে। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন মদিনাতুল মুনাওয়ারাতে পবিত্র রওজা মুবারক যেই ঘরের মধ্যে, এই পুরা রওজা শরীফের এই অংশটুকুন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। বাম পাশে একটা দরওয়াজা, এই দরওয়াজাটার নাম বাবে জিব্রাইল। তার পিছনে আরেকটা দরওয়াজা আছে, দরজার নাম বাবুন নিসা। এই দরজা দিয়ে মহিলারা এসে, মহিলা সাহাবীরা এসে আল্লাহর নবীর দরজা এসে মাসলা মাসাইল জেনে যাইতেন। এই বাবুন নিসা দিয়ে একটু যদি আপনি আগান, ডান পাশে একটা ছোট টিভির মতো পাবেন, টিলা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় আহলে সুফফার সাহাবীরা থাকতেন। এইখানে একটা গাছ ছিল, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের মধ্যে তিনি লিখেছেন, এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাহাবীরা বিশ্রাম করতেন, এখানে তারা থাকতেন। এই আহলে সুফফা থেকে সুফিরা এসেছে, আল্লাহর ওলিদের চেহারা এই আহলে সুফফা থেকে। আহলে সুফফা সাহাবীদের মানহাজ হলো
আল্লাহর নবীর বাড়ি তারা খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদের একই, আমার রব যখন খাবার দিবে আমি তখন খাবো, নতুবা তত সময় আমি আল্লাহ জিকিরে ফিকিরে কাটাই দেব। এদেরকে সুফি বলা হয়, সুফি, সুফি বলা হয়, এরা হলো সুফি। দুনিয়ার মোহগুলি ত্যাগ করে দিয়ে সুফিরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, এরা সুফি। এই আহলে সুফার সাহাবী ছিল 180 জন, মাঝে মধ্যে কম হতো, মাঝে মধ্যে বেশি হতো। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় ছিল তিনি বেটে বামন ছিলেন। আল্লাহু আকবার। আপনারা জানেন কিছু মানুষ আছে দেখবেন বেটে বামন, চেহারা ছিল নিগ্র কালো। 2 নম্বর, সে ছোট্টকালে হারিয়ে গিয়েছিল, তার বংশের পরিচয় কেউ জানে না, তার বাবা মার পরিচয় সে ভুলে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে ছোট্ট বামন জুলাইবিবকে কেউ তালাশ করে নাই, খুঁজে বেড়ায় নাই। ও আনোয়ারার মুসলমান জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টকাল থেকে নবীর দরবারে বড় হতে লাগলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তোমার তো যৌবনে পদার্পণ করেছ, তোমার একটা বিয়ে শাদীর দরকার আছে, সংসারের প্রয়োজন আছে রে জুলাইবিব। আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, নবী গো, মদিনার কোনো মানুষ আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। 1 নম্বর আমি গরিব, 2 নম্বর আমি বেঠে বামন, 3 নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই, 4 নম্বর আমি কালো নিগ্র। 4 কারণে মদিনার মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আপনি জানবেন মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা খুবই ভদ্র এবং নম্র, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তারা খুবই সুন্দর ভদ্র। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি যদি তোমার জন্য মেয়ে ঠিক করি, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দেখতে পারেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমাকে বিবাহ দেব। নবীজি দায়িত্ব নিলেন। আনসারী একজন সাহাবী ছিলেন, খুব ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আমি আগেই বলেছি, অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অরিজিনাল মাদানী অনেক সুন্দর, তাদের বাচ্চারা খুবই নরম ভদ্র, খুব সব। মদিনাতে তারা বেড়াবে, দেখবেন কোনো হইচই তারা করে না, চুপচাপ নিরিবিলি ভদ্রচিতভাবে তারা বেড়ায়। আমাদের বাচ্চারা যেমন হই হুল্লা করে বেড়ায়, ওইরকম মাদানী বাচ্চারা হই হুল্লা করে না, এরা নিরিবিলি মদিনা দিয়ে ঘুরে বেড়াবে, খুবই সুন্দর নরম মনের অধিকারী। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে সুন্দরী, বিবাহের উপযুক্ত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। আনসারীদের আদত ছিল, তারা মেয়ে বিবাহ দেওয়ার আগে রসুলের দপ্তরে জানতেন যে নবীজির পছন্দ হয়েছে কিনা, বা আল্লাহর নবী তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। নবীজির সিদ্ধান্ত ছাড়া তারা মেয়ের বিবাহ দিতেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীদের রসুল করিমের ভালোবাসা যে কত অপরিসীম ছিল, এটা বর্ণনা করে শেষ করার মতো না। সাহাবী রাসূল জুলাইবিব, তিনার জন্য আজকে পাত্র ঠিক হবে। নবীজিকে আনসারী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? নবীজি, আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি আমার জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি না। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য আপনি পয়গাম দিচ্ছেন? বলে, সাহাবী, আমার একজন সাহাবী আছে, তার নাম জুলাইবিব। জুলাইবিবের ব্যাপারে
তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবীর মন বেজার হয়ে গেল, ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের ব্যাপারে আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন। আমার ঘরে আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। আমি প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করে ফেলল। সাহাবী বাড়ি চলে গেছে, আনসারী বাড়ি যা বলে, বিবি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রহমতের নবী প্রস্তাব দিয়েছেন। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। এমন সময় আল্লাহর নবী মহিলা সাহাবী বলতেছে, স্বামী বলেন কি, এমন সুন্দর কথা, রাসূল বিয়ে করবে আমার মেয়েকে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে। মহিলাকে সাহাবী বলতেছে, বিবিরে, নবী নিজে বিয়ে করতে চায় না, বিয়ে করাবে জুলাইবিবের সাথে। মহিলা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম, ওই রকম একটা বামন, নিগ্র, কালো, পরিচয়হীন, বংশহীন, দরিদ্র ছেলের সাথে আমার এই সুন্দরী মেয়ের আমি বিয়ে দেব না। মহিলা রাগান্বিত হয়ে গেলেন, এটা হতেই পারে না, কখনোই না, ওই সাহাবীর সাথে আমরা মেয়ের আত্মীয়তা করব না। ভিতর থেকে মেয়েটা শুনতেছিল। মেয়েটা মা বাবার ঘরের মধ্যে এসে বললেন, ও আম্মা জান, আব্বা জান, কি নিয়ে কথা বলতেছেন আপনারা? বলে, মা রে, আল্লাহ রাসূল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, নবী নিজে বিয়ে করবে না। একজন সাহাবী আছে, তার নাম জুলাইবি, ছেলেটা বামন বেঠে, নিগ্র, কালো, পরিচয়হীন, বাবার পরিচয় নাই, গরিব মানুষ, মদিনাতে তার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। বলো রে মেয়ে, এর সাথে তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেই? মেয়েটা ডাক দেয়া বলতেছে, আম্মা জান, আব্বা জান, বিবাহের পয়গাম কে দিয়েছে? বলে, আল্লাহর নবী। মেয়েটা ধমক দেয়া বলতেছে, আব্বা, মা, তোমাদের সাহস কি করে হয়? রাসূল কারীম আমার ব্যাপারে ছেলে পছন্দ করেছে, আর তোমরা আমাকে সেই নবীর পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দিতে চাও না? কলিজায় তোমাদের সাহস কি করে হয়? তাড়াতাড়ি যাও, যাই আল্লাহর নবীকে বলো আমি আপনি রাসূলের প্রস্তাবে আমি নিজে রাজি। এর চাইতে আমার জীবনে সৌভাগ্য কি হতে পারে? রাহমাতুল লিল আলামিন আমার জন্য স্বামী পছন্দ করেছে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ গোলাম দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
দেয় বলে, আব্বা যান তাড়াতাড়ি যান, আর দেরি করবেন না, আমার জীবনে এর চাইতে বড় সৌভাগ্য আর কিছুই নাই। আমার স্বামী রাহমাতুল লিল আলামিন নিজে পছন্দ করেছে। সাহাবী আনসারী দৌড়ায় গেলে, হুজুর আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, জুলাইবি মেয়ে পছন্দ হয়েছে, তোমাকেও মদিনার মেয়ে পছন্দ করেছে, সামানা জোগাড় করো, বিবাহ হবে তোমার। একজন গরিব সাহাবী, জমি জমা টাকা পয়সা কিছুই তার নাই, অনেক কষ্ট করে কিছু বিবাহের সামানা জোগাড় করলেন। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নত ছিল মসজিদের ভিতরে তিনি বিবাহ পড়াইতেন। বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবা, আসো। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন, আমার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করব, তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আনোয়ারের মুসলমান কলেজের ভিতর থেকে সাহাবী রাসূল, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলেজের ভিতর থেকে। লা ইউমিন, ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাবা মা সন্তান সন্ততি, তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো, মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে। এ উম্মত, ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানের লজ্জত তোমার অন্তরে আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন।